এবারের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোষিত অনুষ্ঠান বাতিল করে বিএনপি বর্ণার্থদের মাঝে সেই টাকা ত্রাণ দেবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গুলশানের অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ভারত থেকে অনেকভাবে বর্তমানে বিপ্লবী সরকারকে প্রশ্নবিদ্ধ করতে অপপ্রচার করা হচ্ছে। রহিম রুমনের প্রতিবেদন। ভয়াবহ বন্যায় ভাসছে ফেনী, নোয়াখালী সহ ১১টি জেলার লাখ লাখ মানুষ। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন। দেশের এমন সংকটজনক পরিস্থিতিতে নেতাকর্মীদের টিম ভাগ করে বিএনপির কেন্দ্রীয় নেতারা ফেনী, কুমিল্লা ও নোয়াখালীতে উদ্ধার কাজসহ ত্রাণ বিতরণ করছেন। এই অবস্থায় দলের প্রতিষ্ঠা বার্ষিকীর ঘোষিত ৬ দিনের কর্মসূচিও বাতিল ঘোষণা করা হয়েছে। বিভিন্ন জেলাগুলোতে আমাদের যে টিমগুলো কাজ করছে, সেই টিমগুলোতে আমরা প্রায় ১ কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি এবং তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছেন। এবং এই বন্যার কারণে আপনারা জানেন যে আগামী ১ সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠাবার্ষিকী। এই প্রতিষ্ঠাবার্ষিকীতে আপনারা জানেন যে আমি আপনাদের সঙ্গে বলেছিলাম যে ৬ দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল। তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে এই মুহূর্তে বাতিল করে সেখানে যে অর্থ ব্যয় হওয়ার কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেবো এবং ত্রাণ তহবিল থেকে সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে। এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় পতাকা উত্তোলন করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে। একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে জিয়ারত করা হবে, শ্রদ্ধা জানানো হবে, পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে। সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের মহাসচিব অভিযোগ করেন, শেখ হাসিনা সরকারের প্রায় ১৬ বছর গণতন্ত্রের জন্য সংগ্রাম করে দলের নেতাকর্মীরা গুম খুনের শিকার হয়েছেন। নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি যে সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংহত করবে না। এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে, সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। আরেকটা কথা যেটা আমি বারবার বলছি, আবারও বলছি, যে এই বিপ্লবকে ব্যর্থ করার জন্য কিন্তু একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, চক্রান্ত আছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিদেশ থেকে, বিশেষ করে পার্শ্ববর্তী বিশেষ ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলোর দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নস্যাৎ করতে চায়। এখন যেটা অনেকেই অভিযোগ করছেন দখলদারি, আপনার বিভিন্ন রকম, এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে, কনসার্টেড ক্যাম্পেইন। এবং আমি বলতে বাধ্য হচ্ছি অত্যন্ত আবার সে আগের মতো ১/১১ মতো বিএনপিকে লক্ষ্য করেই সেই কাজগুলো করা হচ্ছে। এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে, অবিচার হচ্ছে। কারণ বিএনপি গত ১৫ বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করছে। বিএনপির চেয়ারপারসন ৬ বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে। আমার এখানে আমাদের শীর্ষ নেতারা একজনও বাকি নেই যারা জেলে ২-৩ বার, ৪ বার, ৫ বার, ১০ বার, ১১ বার যায়নি। এবং তার পরবর্তী স্তরের নেতারা ১২৪, ১৪০, ১৫০, এমনকি ৩২৬টা পর্যন্ত মামলা রয়েছে। বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে। সরকারের পতনের পর ৮০% দখলদারিত্ব বিএনপি নিয়েছে। শেখ হাসিনার পতনের যুগপথ আন্দোলন করা জামায়াতের আমিরের মন্তব্য প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, যেন ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয়, নেতাদের সেভাবেই বক্তব্য দেওয়া উচিত। ১/১১-তে যেটা হয়েছিল সেটা ছিল বিরাজনীতিকরণ, ডিপলিটিসাইজেশনের একটা প্রচেষ্টা। যাদের দুর্ভাগ্যজনকভাবে যাদের জনসমর্থন নেই, যাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে, তারা ধরনের চিন্তাভাবনা অনেক সময় করে বিভিন্ন রকমভাবে। আমি কোনো দলের নাম বলছি না আর কি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরিভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠার জন্য, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি। সেটার জন্য তো আমরা নির্বাচনের কথা বলবো, এটা তো আমাদের রাইট।
আমরা তো নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসেছি, লড়াই করে এসেছি। আমরা আপনার এই যে তত্ত্বাবধায়ক সরকারের যে বাতিল করা হলো, তার জন্য তো ওই দলগুলো মিলেও তো আমরা আন্দোলন করেছি, এবং ওই দলগুলোর অনেকেরই কিন্তু আপনার তার পরের আন্দোলনের পরে অনেক নির্যাতন ভোগ করতে হয়েছে। এমনকি আপনার তাদের অফিস টফিস আদালত সব বন্ধ করে দেওয়া হয়েছে, ঠিক না? তো এখন ওই আন্দোলনকে, ওই বিষয়কে বাদ দিয়ে তো আমি অন্য কোনো রাজনৈতিক চিন্তা এই মুহূর্তে করবো না। আমি অনুরোধ করবো সবাইকে যে তারা যেন এই ধরনের এমন কোনো বক্তব্য না দেন যে বক্তব্যগুলো কখনো বিভাজন সৃষ্টি করবে। সংবাদ সম্মেলনে দ্রুত সময়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের আলোচনা না হলে ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। রহিম রুমন, ৭১, ঢাকা।